যে ক্লাব চেঞ্জ হয়েছে, ক্লাবের এজিএমটা হচ্ছে সবচেয়ে ক্লাবের গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনি এজিএম এর মাধ্যমে যেহেতু ক্লাবের বোর্ড চেঞ্জ হয়, এজিএম এর মাধ্যমে যেহেতু ক্লাবের বোর্ড নির্বাচিত হয় তার পরবর্তী বছরের জন্য, এজিএম এ ক্লাবের প্রত্যেকটা বোর্ড মেম্বার, যে 11 জন বোর্ড মেম্বার থাকে, 11 জন বোর্ড মেম্বারের রিপোর্ট পেশ করতে হয়। এখন আপনি যদি আপনার অবস্থান, আপনার পদের যে কাজ, সেই কাজ সম্বন্ধে যদি আপনি না জানেন, তাহলে আপনি এজিএম এ কি রিপোর্ট দিবেন, কি করবেন? আপনি তার পরবর্তী বছরও আপনি কোনো কাজ করতে পারবেন না। এই জন্য আমি ক্লাব বোর্ডের উল্লেখযোগ্য অংশের আমি ক্লাব কিভাবে এজিএম রিপোর্ট দিতে হয় সেই রিপোর্টটা লিখিত আকারে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আমাদের সর্বজ্ঞানে। আমি এজিএম এর যে রিপোর্টটা আপনাদের কাছে আছে, এটা যদি আপনারা সবাই একটু দেখেন, সবাই একটু ফলো করেন, তাহলে এই বছর এই 25 সালে যখন আপনারা এজিএম করবেন, তখন আপনাদের এই এজিএম করতে আপনাদের ক্লাব বোর্ডের মেম্বারদের কোনো সমস্যা হবে না। আপনাদের ক্লাব চেঞ্জ হওয়ার সময় ক্লাবের নতুন বোর্ডের শপথ হয়, কিন্তু শপথের আগে যে এজিএম এর মধ্যে ক্লাব বোর্ডটা চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়? আপনারা ক্লাব বোর্ডের যে গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো আছে, ক্লাব সেক্রেটারি, জুনিয়র আপনার প্রেসিডেন্ট, এই 4টা পোস্টকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। এখন যদি ক্লাব বোর্ডের সেক্রেটারি তারপরের বছরে তার হচ্ছে, মানে তার পদ হচ্ছে সে ক্লাবের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট হবে। যদি কোনো সে নিজ থেকে অপারগতা না করে, তাহলে সে অটোমেটিক্যালি তার পরের বছর সে ক্লাবের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট। আর যদি সে নিজ থেকে বলে যে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি পারছি না, তাহলে সে এটা অন্য কথা। আর না হলে জুনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ক্লাব প্রেসিডেন্ট, এটাকে অল্টারনেট করার কোনো সুযোগ নাই। এখন যদি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছে, ওনার থাকা সত্ত্বেও যদি আপনি ক্লাবের অন্য একজনকে এনে আপনার পছন্দ মতো রানিং ক্লাব প্রেসিডেন্ট চেষ্টা করে যে তাকে ক্লাব প্রেসিডেন্ট করার জন্য, এটা সংবিধান এলাও করে না। আপনি সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে আপনি ক্লাব প্রেসিডেন্ট করতে হবে, যদি সে নিজ থেকে না বলে যে না আমার ব্যক্তিগত সমস্যা আছে বা। এখন যেমন ধরেন আমি ক্লাব সেক্রেটারি থেকে ডাইরেক্ট ক্লাব প্রেসিডেন্ট, তারপরের বছর আমি যখন ক্লাব সেক্রেটারি ছিলাম, আমার সব মেম্বাররা বলতেছে যে না, তুমি আগামী বছরের জন্য তোমার এই বছরের কর্মকাণ্ড পারফেক্ট, তুমি যা করছো তার জন্য আমরা সন্তুষ্ট। এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যিনি, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট যিনি, উনি বলছে যে না আমরা অপারগ, আমরা করবো না। সেই ক্ষেত্রে আমি চান্স পেয়ে যাব, আমি চান্স পাইছি। কিন্তু এটার অর্থ এই নয় যে আমি জুনিয়র সিনিয়রকে বাইপাস করে আমি সরাসরি সেক্রেটারি থেকে ক্লাব প্রেসিডেন্ট হবো, এর কোনো সুযোগ নেই। এখন আমাদের বর্তমান এফএক্সের যে অবস্থা, আমি ওই একজনকে ধরে এনে ক্লাবের সেক্রেটারি করলাম বা ক্লাব প্রেসিডেন্ট করলাম, এতে যে আমাদের বর্তমান যে প্রবলেমগুলো হচ্ছে, কোন একটা মিটিং এ আসলে তার নাম বলতো তার সমস্যা হয়। এফএক্সিয়ান আরমান চৌধুরী, ক্লাব প্রেসিডেন্ট এফএস ক্লাব অফ বান্দরবান, এই কথাটা বলতেই তার সমস্যা হয়। কারণ হচ্ছে তার বেসিক নলেজটা নাই। সে যদি 1 বাই 1 যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো পার করে সে যদি ওই পদে আসতো, তাহলে আর তার এই সমস্যাগুলো হতো না। সে জানতো যে ক্লাব সেক্রেটারি কি কাজ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট কি কাজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কি কাজ, যে ধারায় আছে এখানে অনেক ধরনের সমস্যা থাকে। এই কারণে আমরা হয়তো করছি না, কিন্তু এটা যদি আমরা ফলো করি, আস্তে আস্তে আমরা এফএক্সের মূল স্রোতে আমরা ফিরে আসতে পারবো। আমাদেরকে কেউ আর আটকে রাখতে পারবে না। তো এই জন্য আমরা নিজেকে তৈরি করতে হবে। আমি যদি নিজে তৈরি না হই, আমি যদি বলি যে আমি একটা পজিশনে আছি, আমার অনেক টাকা আছে, আরে ভাই টাকা দিয়ে তো এফেক্টস হয় না। টাকা দিয়ে তো ওখানে তুমি সামনে বসে থাকবা একজন জেনারেল মেম্বারের মতো, তুমি তো এই চেয়ারে আসতে পারবো না। তুমি এই চেয়ারে আসতে হলে তোমার সেই যোগ্যতা